কিছুদিন আগে দেব যখন প্রধানের প্রমোশন করছিল তখন একটা কথা বলেছিল যে বাঙালি ছবির দর্শক এবং বাঙালি দর্শক দুটো কিন্তু আলাদা। এবং তার একটা বড় প্রমাণ যে 2023 সালে প্রায় 50টা মতন বাংলা সিনেমা বেরিয়েছে, কিন্তু তার মধ্যে হাতে গুনে 4টে থেকে 5টা বাংলা সিনেমা বলতে পারেন চলেছে। আর একটু বেশি করে বললে হয়তো সেটা 7টা বা 8টা সিনেমা হবে। তাহলে বাঙালি দর্শক কেন বাংলা সিনেমা দেখে না, এই বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এর উপরে কথা বলতে গেলে আগে ফিরে যেতে হবে সেই 80-র দশকে। উত্তম কুমার মারা যাওয়ার পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় পতন ঘটেছিল। বহু সিনেমা তৈরি হচ্ছিল না, প্রযোজকরা লগ্নি করতে একদমই স্থির ছিলেন না, মানে বিশ্বাস পাচ্ছিলেন না। তো সেই সময় অঞ্জন চৌধুরী একটা নতুন ঘরানা নিয়ে আসেন, শত্রু বলে সিনেমাটা বানান, যেটা অনেকটা মোটা দাগের সিনেমা, মোটা দাগের ইমোশনটাতে ইউজ করেছে, যে এটা গ্রাম বাংলার দর্শকের কথা মাথায় রেখে। গ্রাম বাংলায় যেহেতু যাত্রা চলে, সেখানে মোটা দাগের ইমোশন বেশি লোকে দেখতে পছন্দ করে। কারণ যাত্রাতে কি হয়, যাত্রাতে একদম শেষ প্রান্তের, মানে বসে থাকার মাঠে শেষ প্রান্তের লোকটার কাছেও যেন কথাটা পৌঁছায়, সেই জন্য খুব চড়া দাগে অভিনয় করতে হয়। তো সেই রকম একটা দাগের অভিনয় নিয়ে সে এই সিনেমাটাকে নিয়ে এলো, একটা নতুন ঘরানা নিয়ে এলো। তারপর ধীরে ধীরে এই ঘরানাতে সিনেমা তৈরি হতে শুরু করলে, এর পাশাপাশি অন্যান্য ঘরানা, তো তরুণ মজুমদার বা যারা ছিলেন তারাও এরকম সিনেমা বানাতে থাকলেন, আলাদা ঘরানা। কিন্তু তারপরে কি হলো, হঠাৎ করে একটা ল্যাগ তৈরি হলো, যে এই একই জিনিস চলতে শুরু করলো না, মানে এটা চলছিল না। তারপরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হলো বাংলাদেশ থেকে সিনেমা কপি করা শুরু করলো, যেরকম ধরুন বেদের মেয়ে জ্যোৎস্না, সেইটাও কিছুদিন চলছিল। এইভাবে চলতে চলতে একটা সময় এসে কি হলো, বাংলাদেশের সিনেমার কিন্তু মানটা অনেকটা পড়ে গেল। তখন কোথা থেকে নেবে, তার কারণ হচ্ছে এই যে বাংলা যে সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা কিন্তু মানে ছবির সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছিল। তখন তারা বুঝলো যে হিন্দি থেকে যদি তারা নেয়, মানে হিন্দি থেকে যদি তারা এরকম ভাবে সিকুয়াল বানায় বা কপি করে, তাহলে কিন্তু লোকে ধরে ফেলবে। কারণ হিন্দি সিনেমা বাংলাতে কিন্তু বরাবরই শুরু থেকে চলে আসে। তো তারা ঠিক করলো যে দক্ষিণ ভারতের সিনেমাগুলোর থেকে নেবে, যেখানে সিনেমাগুলো মানে এখানকার অডিয়েন্স দেখেনি। তো এরপরে কিন্তু রিমেকের চল এলো, এবং সেটা কিন্তু প্রায় 20 বছর চলেছে, এবং 20 বছর প্রচুর সাফল্য দিয়েছে। প্রচুর সিনেমা কিন্তু এইভাবে হিট হয়েছে। বিশেষত জিৎ, দেব, সোহম, এরা কিন্তু এই রিমেক সিনেমা করেই কিন্তু আজ এই সুপারস্টার হয়েছে। কিন্তু তারপর হঠাৎ করে যখনই পুরো মার্কেটটা ওপেন হয়ে গেল, দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি ইউটিউবে আসা শুরু করলো, হিন্দি ডাব হয়ে লোকে সেগুলো দেখে ফেলতে শুরু করলো, সাথে সাথে কিন্তু বাংলার মার্কেটের পতন ঘটলো, একবারে পতন। এরপরেই হলো আসল খেলাটা শুরু। এরপরেই যেহেতু বাংলার মার্কেটের পতন ঘটলো এবং এরা রিমেক ফিল্ম বানাচ্ছিল এত বছর ধরে, যার ফলে কি হতো, এখানে কোনো স্ক্রিপ্ট রাইটার তৈরি হয়নি, কোনো কোরিওগ্রাফার তৈরি হয়নি, কোনো অ্যাকশন ডাইরেক্টর তৈরি হয়নি। এর ফলে যেহেতু স্ক্রিপ্ট রাইটার তৈরি হয়নি, নতুন স্ক্রিপ্ট, তাহলে তারা মূল মানে যাকে বলে অরিজিনাল স্ক্রিপ্ট লিখবে কি করে, এইটা যেহেতু লেখা বন্ধ হয়ে গেল, তার ফলে মার্কেটটা পড়েও গেল। এর ফলে কমার্শিয়াল সিনেমা কিন্তু একদমই নষ্ট হয়ে গেল, এবং এর ফলেই কিন্তু ধীরে ধীরে মার্কেটটা ছোট হতে শুরু করলো, এবং সিরিয়াল মার্কা সিনেমা বানানো শুরু হলো। যেটা সিরিয়াল মার্কা সিনেমা মানে বলতে পারেন একটা ফ্যামিলি অডিয়েন্স নিয়ে, কোনো রকমের 2-4টে লোককে নিয়ে একটা ঘরের মধ্যে, এবং সেই সিরিয়াল মার্কা সিনেমা বানানোর জন্য কিন্তু ধীরে ধীরে মার্কেটটা বদল হলো। কারণ লোকে যদি সিরিয়ালি দেখবে, তাহলে সেটা ঘরে বসেই দেখবে, সেটা পয়সা খরচা করে হলে গিয়ে দেখবে কেন? সেইটাই কিন্তু একটা বড় কারণ যে বাংলা সিনেমা অডিয়েন্স ধীরে ধীরে মুখ ফেরাতে শুরু করলো, যে বাংলা সিনেমা অডিয়েন্স এবং বাঙালি সিনেমার যে অডিয়েন্স এবং বাঙালি দর্শক আলাদা হতে শুরু করলো। এটা কিন্তু প্রথম কারণ। তারপরে হচ্ছে এই যে থ্রিলার বানাতে একটা সুবিধা হচ্ছে কি, থ্রিলার কম বাজেটে হয়ে যায়। এই থ্রিলারের কিন্তু এখন দেখবেন বেশিরভাগ 80% সিনেমায় থ্রিলার হচ্ছে। তার কারণ কম বাজেটে সিনেমা বানাতে হচ্ছে, মার্কেট খুব ছোট হয়ে গেছে এখন। আর বড় বাজেটের সিনেমা বানালে সেটা চলে না, তার কারণ হচ্ছে শহর কেন্দ্রিক হলগুলো হয়ে গেছে, সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, যার ফলে এই কি হয়েছে, এখন কম বাজেটের সিনেমা বানাতে হচ্ছে, এই জন্য থ্রিলার বানাচ্ছে। এবার থ্রিলার জিনিসটা কিন্তু এই ওয়েব সিরিজ আসার পর থেকে এই থ্রিলার ব্যাপারটা কিন্তু লোকের ঘরে ঘরে ঢুকে পড়েছে। এখন লোক ওয়েব সিরিজের থ্রিলার দেখে নিতে পারে, পয়সা খরচ করে আবার থ্রিলার দেখতে যাবে না। সেখানে বাংলায় সিনেমা কিন্তু এখন সেই থ্রিলার চালিয়ে যাচ্ছে, যার ফলে লোক হলমুখী হচ্ছে না, কারণ তারা ওয়েব সিরিজে এই জাতীয় থ্রিলার দেখে নিচ্ছে। সেখানে আবার পয়সা খরচা করে আপনার থ্রিলার দেখার কি প্রয়োজনীয়তা আছে? এর পাশাপাশি হচ্ছে হিন্দি কিন্তু অনেক এগিয়ে গেছে। বাংলা এখন কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না, যদিও বা কোনো একটা কমার্শিয়াল সিনেমা তৈরি হয়, সেটা কিন্তু অনেক পিছিয়ে থাকে। কারণ হিন্দি মানে
সিনেমা অনেক অনেক এগিয়ে গেছে এবং দক্ষিণ ভারতীয় সিনেমা এসে গেছে। সেই সিনেমার যেরকম লার্জার দ্যান স্কেল, যেরকম গ্যাঞ্জার, যেরকম যাবতীয় কিছু সেট ডিজাইন, তা বাংলা সিনেমার পক্ষে কোনোভাবেই কম্পেয়ার করা সম্ভব না। তার চেয়ে অনেক মানে অনেক নিচে রয়েছে বাংলা সিনেমা, বিশেষত কমার্শিয়াল সিনেমা। সেই কারণে কি হচ্ছে, অডিয়েন্স বুঝতে পারছে যখন কমার্শিয়াল সিনেমা বের হচ্ছে সেটার সঙ্গে কতটা ডিফারেন্স, যার ফলে অডিয়েন্স এটা দেখতে আর উৎসাহ পাচ্ছে না এবং প্রযোজকরা আবার সে ফেরত যাচ্ছে সিরিয়াল মার্কা সিনেমাতে, যেটা কোনো রকমের শর্ট বাজেটে কোনো রকম ভাবে কিছু লোককে দেখিয়ে দেওয়া, যাতে শহরের দর্শকরা কিছুটা দেখে নিয়ে তাতে আনন্দ পেয়ে যায়, তাদের কিছুটা টাকাটা উঠে আসে। কারণ লার্জার অডিয়েন্স কিন্তু এই জাতীয় সিনেমা, যেটা কি মানে সিরিয়াল টাইপের সিনেমা, কখনোই কিন্তু পছন্দ করে না। এইটা কিন্তু একটা বড় কারণ যে বাংলা সিনেমার থেকে অডিয়েন্স ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। এইবার যদি বাংলা সিনেমাকে কোনোভাবে ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু আমার মনে হয় আবার কমার্শিয়াল সিনেমাকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, এটা মানছি যে একটা কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে মানে হিন্দির সঙ্গে কম্পেয়ার করে সেই বাজেটের সিনেমা তো বানানো সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, গল্প ট্রিটমেন্ট যদি ঠিকঠাক করা যায় এবং তার মধ্যে কমার্শিয়াল এলিমেন্ট যদি রাখা যায়, তাহলে কিন্তু পুরনো সেই অন্তত এই যে যখন এই 20 বছর যে রিমেকের টাইমটা ছিল, যেরকম বাংলা সিনেমা মার্কেট ছিল, সেটা কিন্তু আবার ফেরত আসতে পারে। কারণ কমার্শিয়াল সিনেমার দর্শক এখনো কিন্তু রয়েছে, তারা বাংলা সিনেমা কমার্শিয়াল ভাবে মানে বাংলার হিরোদেরকে বা হিরোইনদের কমার্শিয়াল ভাবে দেখতে চায়। কিন্তু যেহেতু প্রযোজকরা বা পরিচালকরা সেটা বানাতে ইচ্ছুক হচ্ছেন না, বা প্রযোজকরা ঝুঁকি নিতে সাহস পাচ্ছে না, যার ফলে সেই দর্শকরা বঞ্চিত হচ্ছে এবং ধীরে ধীরে সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন কেউ কেউ যদি বলা হয় যে বাংলা সিনেমা বলে ও তো সিরিয়াল হয়ে থাকে, এরকমই একটা মনোভাব এসে গেছে। কাজেই প্রযোজকদের একটু ঝুঁকি নিয়ে এই জাতীয় সিনেমা বানাতে হবে। হ্যাঁ, তবে এটা মাথায় রাখতে হবে যে আগের মতো সেই কপি পেস্ট করলে বা 10 বছর আগের মতো সিনেমা বানালে চলবে না, এখন অনেকটা আধুনিকরণ করতে হবে। ফ্যামিলির পাশাপাশি একটা কমার্শিয়াল ওরিয়েন্টেড সিনেমা বানাতে হবে, যাতে একটু নাচ গানও থাকে, একটু মাসালা মুভি থাকে, মাসদের জন্য একটা সিনেমা বানাতে হবে, যেন বাঙালির দর্শক আবার সেই আগের জায়গায় ফিরে আসে। তো এটা আমার মতামত, আপনারা জানান আপনাদের কি মতামত কমেন্টে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।